আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 3 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ট্রোডাকশান টু কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তোমাদের এখানে পেপার কোড দেওয়া রয়েছে। তোমাদের সামনে 3, 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তবে 6 ও 12 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 3 মার্কের আলাদা পিডিএফ রয়েছে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, আমাদের নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। 3, 6 এবং 12 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে। আমাদের এই সাজেশনটি আপলোড করা হয়েছিল না, আমাদের মিস্টেক হয়েছিল, তাই দেরি হলেও আমরা আপলোড করছি। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। সিলেবাস 2025, তোমাদের সিলেবাসে কী রয়েছে তোমাদের কাছে আছে। আমরা বাংলা ভার্সানো অংশটুকু শুধু পড়ছি। তুলনামূলক সরকার ও রাজনীতির পরিচয়, এ অংশে রয়েছে তুলনামূলক রাজনীতি কী, তুলনামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর উদারনীতি, উদারনৈতিক ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, বিশেষ করে কনভেনশন আইনের অনুশাসন, সংসদীয় সার্বভৌমত্ব, ব্রিটিশ ক্ষমতার পৃথকীকরণ, নিয়ন্ত্রণ ভারসাম্য, বিচার বিভাগীয় পর্যালোচনা, মার্কিন যুক্তরাষ্ট্র আদর্শ, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় সামরিক কমিশন, চীন, ভূমিকা সহ তোমাদের এগুলো পড়তে হবে। তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস। বিভিন্ন ব্যবস্থার একটি সংক্ষিপ্ত পরিচয়, যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা এককেন্দ্রিক ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ব্রিটিশ ও চীনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তারপর বিয়ে রয়েছে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, ব্রিটিশ ও আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা, চীনের মধ্যে তুলনামূলক আলোচনা। ইউনিট 3-তে রয়েছে আইনসভা এবং দলীয় ব্যবস্থা। এখানে দেখো যুক্তরাজ্য বা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সুইজারল্যান্ডের আইনসভা, আইনসভার কক্ষের গঠন, কার্যাবলী, চীনের সভাপতির ভূমিকা, ব্রিটিশ ও মার্কিন কক্ষের ভূমিকা, দ্বিতীয় কক্ষের ভূমিকা, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থা, সংসদীয় এবং রাষ্ট্রপতির ব্যবস্থায় স্পিকারের ভূমিকা। এরপরে রাজনৈতিক দল, ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, স্বার্থগোষ্ঠীর ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কর্মক্ষমতা। তারপরে যুক্তরাজ্য বা ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের নাগরিকদের অধিকার, কর্তব্য, তুলনামূলক পর্যালোচনা। তারপর নির্বাহী ও বিচার বিভাগ, ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী, সুইজারল্যান্ড, চীন, ব্রিটিশ। তারপরে ব্রিটিশের রাজা রানীর ভূমিকা, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ভূমিকা। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার ভূমিকা। চীন থেকে তোমাদের পড়তে হবে স্টেট কাউন্সিল, ব্রিটিশ রাজা রানী এবং আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের মধ্যে তুলনামূলক আলোচনা, ব্রিটিশ ও আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট সিস্টেমের তুলনামূলক আলোচনা। এরপরে সুইজারল্যান্ডের সংবিধান এর বৈশিষ্ট্য, তারপরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তুলনা এবং সুইজারল্যান্ডের গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি, ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীনের বিচার বিভাগ সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে একসঙ্গে। এবার সাজেশন দেখো, তোমাদের 1 নম্বরে আমি শুধুমাত্র যেগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন সেই প্রশ্নগুলো তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন, বাকি সমস্ত প্রশ্নের উত্তর, এখানে যতগুলো প্রশ্ন দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ কপিতে পেয়ে যাবে। তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস। তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃতি ও পরিসর বা পরিধি সম্পর্কে একটি টিকা লেখো। রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে বি অংশ থেকে উদারনৈতিক গণতন্ত্র ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো।
সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কি এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আইনের অনুশাসনের সংজ্ঞা দাও। ডাইসির আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করো। তারপরে চীনের বা সাধারণতন্ত্রী চীনের সংবিধান বা শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। সুইস বা সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করো। এরপরে সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি অনুধাবন করো। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে ইউনিট থেকে ব্রিটেনের সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। লর্ড সভার গুরুত্ব আলোচনা করো। ব্রিটেনের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ব্রিটেনের লর্ড সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রিটেনের কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরে ব্রিটেনের কমন সভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর প্রশ্ন, সমস্ত প্রশ্ন পড়ছি না, যেগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন সেগুলোই শুধু পড়ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা ও ব্রিটেনের দলীয় ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। গণসাধারণতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক কর্তব্য ও অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করো। রাজা বা রানীর বিরোধী দল শূন্যগর্ভ বাক্যাংশ নয়, উক্তিটি ব্যাখ্যা করো। অথবা ব্রিটেনের বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। তারপর প্রশ্ন, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ আলোচনা করো। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ব্রিটেনের কমন সভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটেনের রাজা বা রানীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট ব্যবস্থার সঙ্গে ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রশ্ন, সুইস যুক্তরাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। গণপ্রজাতন্ত্রী চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ব্রিটেন ও চীনের বিচার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। সুইজারল্যান্ড বা সুইস যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমাদের নিজেদের প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা প্রশ্ন উত্তরের ডেমো। এখানে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেখো। এখানে পরপর ইউনিট অনুযায়ী প্রশ্ন এবং অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে। প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানই দেওয়া রয়েছে। উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের এর বাইরে কিছু পড়তে হবে না। এইভাবেই পরীক্ষায় লিখে আসবে, খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পাবে, কারণ আমাদের প্রচুর খরচ। সেই খরচ তোলার জন্যই তোমাদের কাছে এই অ্যামাউন্টটা নেওয়া হয়। কারণ আমাদের একটি পেপারে যে খরচ হয় সেই খরচ তোলার জন্য মিনিমাম 30 জনকে নোটস নিতে হবে, তবে আমাদের সেই খরচ তোলা সম্ভব হবে। কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটির কাজ আমরা লসে করছি, কারণ কোনো পেপার হয়তো 2 জন 4 জন 5 জন রিকোয়েস্টে আমরা তৈরি করছি। আমরা আশা করছি যে তোমরা যদি সহযোগিতা করো আগামী দিনে আমাদের এই লস রিকভার করতে পারবো। তাই তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।